পবিত্র ঈদুল আজহা আগামীকাল সকাল 7:30টায় জাতীয় ঈদগাহ ময়দানে হবে ঈদের প্রধান জামাত। জামায়াতের জন্য প্রস্তুত কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া এবং দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দান। নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। আরও জানাচ্ছেন ওবায়দুল কবির। জাতীয় ঈদগাহ ময়দানে এবার 121টি কাতারে প্রায় 35,000 মুসল্লি ঈদের নামাজ আদায় করবেন। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী সহ মন্ত্রিপরিষদের সদস্য, বিচারপতি, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ ও বিদেশি কূটনৈতিক সকাল 7:30টায় প্রধান জামাতে অংশ নেয়ার কথা রয়েছে। আকস্মিক বৃষ্টি থেকে মুসল্লিদের রক্ষায় ওয়াটারপ্রুফ সামিয়ানা থাকছে ঈদগাহ ময়দানে। সকালে পরিদর্শন করেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ও ডিএমপি কমিশনার। ঈদ জামাতে জায়নামাজ আর ছাতা ছাড়া কোনো কিছু না আনার পরামর্শ দেন ডিএমপি কমিশনার। ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল 7:30। ইতিমধ্যেই ঈদগাহ ময়দানে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃষ্টি হলেও আমরা এখানে নামাজ পড়াতে পারবো, কাজে এখানে কোনো অসুবিধা হবে না। একেবারে যদি দুর্বিপাক হয়ে যায়, শুধুমাত্র জায়নামাজ এবং ছাতা সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। কোনো ধরনের ব্যাগ, ধারালো বস্তু, দাহ্য পদার্থ বা অপ্রয়োজনীয় ধাতব বস্তু সঙ্গে না নিয়ে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ঈদগাহ হিসেবে পরিচিতি পাওয়া দিনাজপুরের গোড়ে শহীদ ঈদগাহ ময়দানে একসঙ্গে নামাজ আদায় করবেন লক্ষাধিক মুসল্লি। সুষ্ঠুভাবে ঈদের জামাত আয়োজনে সেখানে নেওয়া হয়েছে ব্যাপক প্রস্তুতি। 8:30-এ ঈদের নামাজের সময় যদি বৃষ্টি হয় তাহলে পাশে যে বড় মসজিদ রয়েছে আমরা সেখানে বিকল্প হিসাবে জায়গা নির্ধারণ করে রেখেছি। এদিকে দেশের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহে এবার অনুষ্ঠিত হবে 199তম ঈদুল আজহার জামাত। নিরাপত্তায় থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি। ইতোমধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে ঈদ জামাতের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বরাবরের মতো ঈদুল আজহার ঈদ জামাত সকাল 9টায় অনুষ্ঠিত হবে। এছাড়া ঈদ জামাতের জন্য প্রস্তুত সারা দেশের ঈদগাহ। ওবায়দুল কবির, মাছরাঙা সংবাদ, ঢাকা।